ईद मुबारक ईद, ईद मुबारक ईद, ईद मुबारक ईद, ईद मुबारक ईद, अरे ईद ईद मुबारक ईद। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা একদম স্পেশাল, কারণ আজকে ঈদ। চলুন দেখে নিই আমার ঈদের দিনটা কেমন কাটছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে কষ্ট হলেও ঈদের দিন একটু আলাদা। চলুন নামাজের জন্য প্রস্তুতি নে। এদিকে ছোট ভাই আরিফ খান আর আইব খান কম্বল যেগুলো গুছালো ছিল এগুলো একটু গুছিয়ে নিচ্ছে। এদিকে আরিফ খানের নাকি লজ্জা লাগতেছে, ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাই আমরা ঘর থেকে বাইর হয়ে চলে গেলাম গোসলের জন্য। যাইতে যাইতে আপনাদেরকে আমাদের এলাকার রোডটা একটু দেখায়। সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ। আজকে আমরা সেইখানে নামাজ পড়বো না, অন্য জায়গায় পড়বো, এটা একটু পরে দেখাবো। আগে গোসলটা সেরে নি। আমরা পুকুরে চলে আসলাম। এখানে আমার গোসল করার ভিডিওটা নিতে পারি নাই, কারণ এলাকার মানুষ এক একজন এক এক কথা বলে, তাদের সামনে ক্যামেরাটা বাইর করতে আমার অনেক ভয় লাগে, তাই কিছু মনে করবেন না, এটা একটু স্কিপ করবেন। আমাদের গোসল করা শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। এখন গিয়ে নতুন কাপড় চোপড় পরবো, সেই পর্যন্ত দেখতে থাকুন। শিখরাতে চাঁদের আলো ডাকে আমায় অজানাতে, স্বপ্ন ভাষায় দূর আকাশে হারিয়ে যান। গাইস, আমরা নতুন কাপড় পরে বাইরে হয়ে গেলাম। বাড়ি থেকে যাওয়ার পথে দেখি এখানে একটা হাজি সাহেব, ওনাকে দেখে আমরা দাঁড়িয়েছি। তাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখন এলাকার পথ দিয়ে আমরা চলে যাব ঈদগার ময়দানে, সেই পর্যন্ত দেখতে থাকুন। শিখরাতে চাঁদের আলো ডাকে আমায় অজানাতে, স্বপ্ন ভাষায় দূর আকাশে হারিয়ে যান আদালতে। গাইস, আমরা চলে আসলাম সেই ঈদগার ময়দানে, যেখানে আমরা ঈদের নামাজ আজকে আদায় করব। পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আর ওই পাশে হচ্ছে সেই ঈদগার ময়দান, দেখতেই তো পাচ্ছেন আপনারা। এখানে সারিতে সারিতে অনেক মানুষ আসতেছে। এখানে অনেক এলাকার মানুষ আছে নামাজ পড়তে। এখন আমি চলে আসলাম উজু বানাতে। উজু বানাতে এসে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, মুসাফা করলাম তার সাথে। এখন উজু বানাবো আমি, উজু বানিয়ে চলে যাব নামাজ পড়তে, সেই পর্যন্ত দেখো। গাইস, চলে আসলাম আমরা নামাজ আদায় করার জন্য সেই ঈদগার ময়দানে। ঢোকার সময় আমাদেরকে একটা একটা করে পানির বোতল দেওয়া হয়েছে। এখানে যে পানিগুলো আর খেজুরগুলো দিচ্ছে এগুলো হচ্ছে কমিটির পক্ষ থেকে করা হয়। ঈদগাহ ময়দানের যে কমিটি আছে ওই কমিটির পক্ষ থেকে প্রতি বছরে দেওয়ার চেষ্টা করে তারা। আসল কথা হচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। 10-12টা এলাকার মানুষ মিলে নামাজ আদায় করে। এখানে খুব ভালো লাগে আমার কাছে। আর যে পানিটা দেওয়া হয়েছে ওইটা নামাজে বসার আগে খেয়ে নিলাম আর কি। আমরা এখানে বসে গেলাম, আর এদিকে আমাদের ইমাম কিছু ওয়াজ করতেছে, সেই ওয়াজগুলো আমরা শুনতেছি সবাই মনোযোগ সহকারে। তো নামাজ শেষ হওয়া পর্যন্ত দেখতে থাকুন। শিখরাতে চাঁদের আলো ডাকে আমায় অজানাতে, স্বপ্ন ভাষায় দূর আকাশে হারিয়ে যান আদালতে। শিমুল
থাকলে আমার অচেনা সুরে মঞ্জ কোথায় যেতে চায় হারিয়ে ছড়েছি একলা পাথে পেছনে ফেয়াছা না ঘাট স্বপ্ন নাকে দূরে তেরনে চরহরনে को फार के जाना रे দিগন্ত জুড়ে রনেনো মালা অপরিচিত শীর্ষহ সরিনা মুখ মে তবু জানা সময় মোরে হাতুন হ বাতস করে চলো সাথী নদী দাতে